জুলাইয়ের ২১ তারিখ ভোরে দুবাই ফেরত শামসুদ্দিন শাহ আমানত বিমানবন্দরত্তুন সিএনজি গড়ি রওনা দিয়ে অলঙ্কারের মিক্কা ওয়ারে আসিল ৩ লাগেজ ব্যাগভর্তি স্বর্ণ অলঙ্কার মোবাইল ফোন দামি উপহার আর নগদ টিয়া। তবে তিনি নুজাইন্তু তারুয়ার নজর রাখে উগা সংঘবদ্ধ ডাহিত চক্র। সিএনজিয়ান হালি শহরের বারণীঘাট এলাকাত পৌঁছিলে পিছনতুন একান হালা রঙর মাইক্রোবাসুত্তুন ৩জন মুখোশধারী নামিয়েরা অস্ত্র ধরি মাইটদর গড়ি লুট গড়ি লই যাগই তার বেগিন প্রায় ২০ লাখ টিয়া সম পরিমাণ জিনিসপত্র। ঘটনার পরপরই শামসুদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে হালিশহর থানা পুলিশ অভিযান করি তথ্য প্রযুক্তির সহায়তায় ডাহাতির মাইক্রোবাস সহ একে একে গ্রেপ্তার করে ৭ জন ডাহাইতুরে। এই চ্যালেঞ্জিং অভিযানের হতাহর হালিশহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন। এটা আসলে কঠিন চ্যালেঞ্জিং, কেননা আসামিগুলো ছিল অজ্ঞাত এবং এমন এক স্থানে করছে এটা প্রত্যক্ষ কোনো দোষী ছিল না। এর মধ্যে বিশেষ করে গাড়ি শনাক্ত করা এবং আসামিদের শনাক্ত করা কঠিন চ্যালেঞ্জিং ছিল। প্রথমত আমরা গাড়িটা শনাক্ত করি, দেন আসামির ব্যাপারে আমরা ড্রাইভারকে শনাক্ত করার পরে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে মোটামুটি বাকি আসামিদেরকে শনাক্ত করতে পারি। কিন্তু আসামিরা কারো বাড়ি বরিশাল, ভোলা, তারপরে কক্সবাজার, ফটিকছড়ি এবং তারা ওই যে সীতাকুণ্ডে পাহাড়ের ভিতরে, তো এই সব এলাকায় অভিযান করা এই বর্ষাকালে আসলে চ্যালেঞ্জিং ছিল। ডাহাইত অলরে জিজ্ঞাসাবাদে হইয়ে প্রবাসী অলর গতিবিধি তারা আগত নিয়ে জানত। হোয়াটসঅ্যাপত পাওয়া তথ্য অনুযায়ী বিমানবন্দরত তিয়াইয়েরে নজরদারি করত, তারপর ছিনতাই। এসব বিষয়ে প্রেস ব্রিফিং করিয়ে জানাইয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পশ্চিমর উপ পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া। ওনার হাতে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে বিভিন্ন আইটেমের স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে হাতের বালা দুটা, নেকলেস একটা, নোজ রিং, ইয়াররিং সহ আরও স্বর্ণালঙ্কার ছিল এবং ওনার সাথে কিছু রিয়েল ছিল এবং বাংলাদেশি প্রায় ৮,০০০ টাকার মতো। তো সর্বসাকুল্যে প্রায় ১৯ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী। এইটা তাদের সাথে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারলাম, এইরকম ৩ থেকে ৪টা সক্রিয় গ্যাং, ডাকাত গ্যাং আছে, যেটা হলো যে আপনার শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেন্দ্রিক এরা এই কাজগুলো করে এবং ওদের ফিক্স থাকে, একটা ছুটে গেলে আরেকটা, একটা তাকে ছুটে গেলে আরেকটা, যেটা আমরা এই পর্যন্ত আমরা তথ্যে আমরা জেনে পেয়েছি। এবং এই বিষয়ে আমরা আসামিদেরকে শনাক্ত করা আমরা অ্যারেস্ট করেছি এবং হলো যে আদালতের নির্দেশে আমরা টেস্ট অফ আইডেন্টিফিকেশন প্যারেড যেটাকে বলে, সেটা হলো যে মামলার যে বাদী শামসুদ্দিন উনি ওনাদেরকে শনাক্ত করেছে। তবে এই ডাহাতি হান্ডে এখনো পলাতক আরো 2 ডাহাইত, সাদ্দাম ও রাসেল। তারারে ধরিবল্লাই পুলিশের অভিযান অব্যাহত আছে। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।